দুনিয়ার কোন মানুষ যদি আপনাকে, যেদিন আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় জানিয়ে কবরস্থ করবে, সেদিন থেকে যখনই আপনাকে কবরস্থ করবেন তখন থেকে আপনার জীবনের রাত শুরু। দুনিয়ার জমিনে পরের দিন অবশ্যই সূর্য উঠবে, আপনার জীবনে আর কোনোদিন এই পৃথিবীর সূর্য দেখা যাবে না। ঠিক না বলেন? ঠিক না জোরে বলেন হাজিরিন। প্রিয় হাজিরিন, এই যে আপনাকে কবরস্থ করা হলো, আপনি টাইম জোন থেকে বেরিয়ে গেলেন, আর কোন সময়ের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। এজন্য আল্লাহ পাক বলেছেন সূরা আসরে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। জোরে বলে আল্লাহু আকবার। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ পাক সময়ের কসম করেছেন। ওয়াল আসর, আল্লাহ পাক অপরাহ্নের কসম করেছেন। সূর্য যদি পূর্ব আকাশে থাকে তখন হচ্ছে পূর্বাহ্ন, আর যখন সূর্য পশ্চিম আকাশে রওনা দেয় তখন সেটা হচ্ছে অপরাহ্ন। আর আল্লাহ রাব্বুল আলামিন অপরাহ্ন আসরের সময়ের কসম করেছেন আর বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষগুলি দেউলিয়া, ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে, ধ্বংসের মুখে রয়েছে, বরবাদির মধ্যে রয়েছে, লুজার রয়েছে পৃথিবীর সব মানুষ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক এত সুন্দর করে কথাটা বলেছেন, একেবারে 1 ঘন্টা যদি শুধু আসর শব্দটাকে আপনাকে বলা যায় হকাদে হবে। এই কথার আরেকটি ভাবার্থ হচ্ছে এই, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর মধ্যে মানুষ সবচাইতে লুজার হচ্ছে ওই মানুষ যার কাছে সময়ের দাম নাই, যার কাছে সময়ের দাম নাই। আমাদের কাছে সময়ের দাম আছে? আসতে বলেন, দাম আছে? এই যে রাস্তাঘাটে আমি আসার সময় যতগুলি মানুষ দেখেছি, কেউ সাদা টিপছে, কেউ বিড়ি টানছে, কেউ আড্ডা মারছে, কেউ দোকানে সানাসুর খাচ্ছে, বিভিন্ন ভাবে আড্ডায় জড়িয়েছে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী বলেছেন, মাজালিসুল ইলমু হিয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় এটা জান্নাতের বাগান হয়ে যায়। আর সেখানে জান্নাতের বাগান বাদ দিয়ে মুসলমানের সন্তান রাস্তায় আড্ডা মারছে, বিড়ি টানছে, সাদা দিচ্ছে, পান খাচ্ছে, এটা করছে সেটা করছে। মনে হয় যেন জিন্দেগিতে কোনোদিন বিড়ি আর চোখে দেখে নাই, মনে হয় জিন্দেগিতে কোনোদিন চায়ের দোকান স্বপ্নে দেখে নাই। আজকে পেয়েছে যখন জন্মের খাওয়া খেয়ে নাও। ঠিক কিনা বলে? তার কাছে কি নাই? সময়ের দাম নাই। সময়কে অপচয় করছে, সময়ের কোনো মূল্যায়ন তার কাছে নাই। এরকম আমাদের মধ্যে আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? সময়ের দাম নাই, এটা বড় ব্যর্থতা। এটা সবচাইতে বড় ব্যর্থ সেই মানুষ যার কাছে সময়ের দাম নাই। আর ব্যর্থতাকে বোঝানোর জন্য আল্লাহ পাক খসর শব্দটি কি ব্যবহার করেছেন কোরআন শরীফে? সফলতাকে বোঝানোর জন্য যেমন ফালাহ শব্দ ব্যবহার করেছেন, আর ব্যর্থতাকে বোঝানোর জন্য খসর শব্দকে ব্যবহার করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। জোরে বলে আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এই আয়াতের তাফসীর এবং তাফসীর করছি। আরেকটা আয়াত শুনেন। হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে এসেছেন, আসার পরে আল্লাহর দরবারে যেই দোয়াটা করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা জানেন না সবাই? জানলে সকলে আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন
লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমার আল্লাহ, হে আমার রব, যালামনা, জুলুম করেছি আনফুসানা, আমাদের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি মায়া না করো, মাফ যদি তুমি না করো, তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমি ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব, লুজার হয়ে যাবে আমার, তুমি যদি আমাকে না মাফ করো। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। তাহলে লুজার বা ক্ষতিগ্রস্ততার জন্য খাসার শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে ব্যর্থ মানুষের মধ্যে সে যার কাছে সময়ের দাম নাই। আর আমরা যখন মরে যাব, তখন আমরা একটা নির্দিষ্ট যে সময় পৃথিবীতে আমাদের রয়েছে, আমরা সেই টাইম জোন থেকে আমরা বেরিয়ে যাব। আমরা কোনো টাইম জোনে আমরা থাকবো না। আমার সন্ধ্যা হয়েছে, মরণের সাথে সাথে আমার সন্ধ্যা, আমার জীবনের বেলা শেষ। আমরা পৃথিবীতে আসলে কোথায় বসবাস করি বলেন? আপনি বলবেন আমি জাতীয় বসবাস করি, কি বলেন? না, আমরা পৃথিবীর যেখানেই বসবাস করি, কেউ আমেরিকাতে, কেউ ইউরোপে, কেউ জাপানে বসবাস করছে, কেউ অস্ট্রেলিয়াতে, কেউ অস্ট্রিয়াতে, কেউ কানাডাতে, কেউ ইন্ডিয়ায়, কেউ বাংলাদেশে, এইভাবে যে যেখানে বসবাস করি, আসলে মূলত আমরা বসবাস করি কোথায়? আসলে মূলত আমরা বসবাস করি সুনির্দিষ্ট একটা টাইম জোনের মধ্যে আমরা বসবাস করি। আমরা একটা সময়ের ফরমার মধ্যে বসবাস করি। সময় নিয়ে আমরা এসেছি 2010 ইংরেজির 1 জানুয়ারি যদি আমার জন্ম হয়, 2027 ইংরেজির 2 জানুয়ারিতে আমার মৃত্যু হয়ে গেল। এই যে একটা সুনির্দিষ্ট হায়াত আমি পেয়েছি, এই সময়টা হচ্ছে আমার সময়ের ফরমান, সময়ের স্ট্রাকচার, সময়ের পরিকাঠামো। এই সময়টাই আমি পৃথিবীতে বসবাস করছি। এই সময়ের পরে আমার যখন সময় ফুরিয়ে যাবে, তখন এই দুনিয়ার জমিন থেকে আমার বিদায়ের ঘন্টা বেজে যাবে। দুনিয়ার সমস্ত ডাক্তার, সমস্ত কবিরাজ, সমস্ত রকমের প্রযুক্তি মুখ থুবড়ে পড়ে যাবে। আজরাইল যখন আমার কণ্ঠনালী চেপে ধরবে, এই দুনিয়ার কোনো ওষুধ আমার মুখের মধ্যে দিলেও দুনিয়ার কোনো ওষুধ আমার শরীরে আর কোনোদিন কাজ করবে না। ঠিক না বলেন? তাহলে হাজরিন, আমরা সুনির্দিষ্ট একটা সময়ের কাঠামোর মধ্যে বসবাস করি। আর এই যে নির্দিষ্ট সময় রয়েছে, আল্লাহ বলেছেন বান্দারে, এই যে একটা সময় নিয়ে আমি তোমাদেরকে সময় নামক একটা সুবিধা দিয়েছি। আবার রিপিট করছি, আল্লাহ বলছেন আমি সময় নামক একটা সুবিধা দুনিয়ায় তোমাকে দিয়েছি। ভালো করে বলেন সুবহানাল্লাহ। আমি সময় নামক একটা সুবিধা তোমাকে দিয়েছি। সময় নামক কি দিয়েছি? সুবিধা দিয়েছি। টাইম হচ্ছে একটা অপরচুনিটি, একটা মৌকা, একটা সুবিধা। আর এই সময় নামক সুবিধাটা আমরা যতটা না ব্যবহার করি, তার চাইতে অপব্যবহার করি 100 গুণ বেশি। ঠিক না? ঠিক ঠিক। আমরা সময় নামক এই মৌকা, এই সুবিধা 100 গুণ আমরা এটাকে বেশি মিসইউজ করি, যদি আমরা 1% যদি কখনো লাগে। হাজিরিন, রাগ করতেছেন আপনারা? মনোযোগ দিন। আমি যে কোরআন শরীফের আয়াতটা প্রথম পড়েছি, আমি সেই আয়াতটার দিকে আপনাকে নিয়ে যাচ্ছি, আপনি বিস্মিত হয়ে শুনবেন। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা আমি দুনিয়ার জমিনে তোমাকে পাঠিয়েছি একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে। সময় যখন ফুরিয়ে যাবে, তখন দুনিয়ার জমিন থেকে সুম্মা তুরাদ্দুই, তুমি অজানা দেশে চলে যাবে, যে দেশে তুমি কখনো যাও নাই। আমরা খবর গেছি, যারা জবাব দিলেন না মনে হয় 10 দিন থেকে আইছেন, থেকে আসছে। আপনার মতন কত মানুষ কবরে ঘুমায়, ঘুমায় কিনা বলেন? कैसे कैसे ताजदारा रानिया शहजादिया, कैसे कैसे ताजदारा रानिया शहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হে আমার যুবক বন্ধুরা, তোমার মতন কত মানুষ, তোমার মতন কত জওয়ান মানুষ আজকে কবরে রয়েছে। হে আমার যুবতী বোনেরা, তোমার মতন কত যুবতীরা শরীরে কেজি পুরা স্বর্ণ ব্যবহার করতেন, আজকে তারা কবরের বাড়িতে রয়েছে এবং তাদের কবরের উপর ঘোড়ায় বেড়ায় ঘাস খায়। ঘোড়া এবং ভেড়া তাদের কবরের মধ্যে বিচরণ করে, কবরের উপর থেকে তাদের ঘোড়া এবং ভেড়াকে সরাতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? প্যার হাজিরিন, বাদশা তাজমহল
বাদশা শাহজাহান তাজমহল বানিয়েছে। এত বড় সুবিশাল তাজমহলের সামনে গিয়ে দেখবেন ছোট্ট একটা জায়গায় শুয়ে আছেন। বিশাল বড় তাজমহল বানিয়ে এই মাটির মধ্যে কবরস্থ হয়েছেন। বিশাল বড় তাজমহলের নিচে তার সেই মাজার রয়েছে। মুআজ্জাজ হাজিরিন, এই দুনিয়া হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কয়েকদিনের জন্য চে বান্দে দিল দরে দুনিয়া কে রোজে চন্দে মেহমানি, চে বান্দে দিল দরে দুনিয়া কে রোজে চন্দে মেহমানি, কে নিগাহে মুরগ পস আয়দ খুরিয়াদম পেশমানি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। চে বান্দে দিল দরে দুনিয়া কে রোজে চন্দে মেহমানি। মানুষ পৃথিবীতে কয়েকদিনের মেহমান, কয়েকদিনের মেহমান, জানি না আমরা কতদিনের মেহমান। আসুন হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠানোর পূর্বে আমরা ছিলাম কোথায় বলেন? বলে গেছে। শুধু আপনি শুনছেন, তারা শুনে নাই। কি বলে? শুধু উনি শুনছেন, আপনারা শুনেন নাই। খালি উনি বলতে পারলেন, আপনারা বলতে পারলেন না। ঘুমাইছেন আপনারা? ঘুমাইছেন? এইটা ওই বলতে রাজি। যদি আমার বাড়ি আশেপাশে হয়তো পুরাহুরিতে, তাহলে সবার জন্য একটা বালিশ, একটা খাতা আর 2 কাপ চা আমি বাজেট করতাম। হইয়া জন্মের ওয়াজ করতেন। একটা জবানও বন্ধ থাকবে না। সকলে একসাথে আমার সাথে 2 বার তাসবিহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। তাহলে হাজিরিন, এই দুনিয়া থেকে আসার পূর্বে আমরা রুহের জগতে ছিলাম। আর রুহের জগতে আল্লাহ পাক বলেছেন, আমি কি তোমাদের রব নেই? আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলেছি বালা। আর আল্লাহ পাকের কাছে আবার এটাও বলেছি, আল্লাহ তোমার সাথেই চিরদিন থাকতে চাই। আর আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা কথা বলেছেন। কয়টা কথা বলেন? একটা কথা। একটা কথা আল্লাহ পাক বলেছেন, যদি তোমরা আমি আল্লাহর সাথে থাকতে চাও, আমি আল্লাহর সাথেই যদি তোমরা, আমি আল্লাহর সান্নিধ্যে যদি তোমরা থাকতে চাও, তাহলে দুনিয়ায় তোমরা একটা কাজ করবে। দুনিয়া নামক একটা জগৎ আমি তোমাদের জন্য বানিয়েছি, সেই জগতে তোমরা একটা কাজ করবে। একটা কাজ দুনিয়ায় করবে। কটা কাজ? একটা কাজ করবে। আর সেই কাজটা যদি দুনিয়া নামক এই জগতের মধ্যে যদি তোমরা করো বান্দা, তাহলে তোমরা আমি আল্লাহর সাথে চিরদিনের জন্য মিলিত হয়ে যাবে। সেখান থেকে আর কোনোদিন সরে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে আর কখনো সরে যাবে না। তোমাকে কেউ সরাবে না। আমি আল্লাহর সাথে অনাদি অনন্তকাল থাকবে। তখন তুমি কোনো টাইম জোনের মধ্যে থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় কথা। আর কাজটা একটা কাজ। কয়টা কাজ? শুধু একটা কাজ। আজকে তোমরা যারা কোরআন বিরোধী রয়েছ, যারা আজকে তোমরা কোরআনকে সন্ত্রাস বলতে চাও, কোরআন ব্যাপারে যত রকমের অপিনিয়ন করো, চৌরাস্তার মধ্যে কোরআনকে তোমরা ধর্মীয় পোশাক পরে কোরআনকে জ্বালাইয়া মানুষের পকেটের মধ্যে পাঠিয়ে দিচ্ছ। তোমরা ভালো করে শোনো, তোমরা অসভ্যের মতন আচরণ করতে পারো, আমরা অসভ্যের মতন করব না। তোমার ধর্মগ্রন্থ আমার ধর্মগ্রন্থকে পোড়ানোর জন্য পারমিট দিলেও আমার আসমানি ধর্মগ্রন্থ, আমার আসমানি কিতাব আল কোরআন আমাকে তোমার মতন তোমার সাথে ব্যবহার করতে নিষেধ করেছে। ঠিক ঠিক। তোমার ধর্মগ্রন্থের মধ্যে যদি তুমি বলো আমার ধর্মগ্রন্থ পুড়িয়ে দিয়ে মানুষকে মানুষের পকেটে তুমি এই ভিডিও করে ছেড়ে দিয়েছো, তোমার ধর্মগ্রন্থের মধ্যে এটা পারমিট করলেও আমার আসমানি ধর্মগ্রন্থ আল কোরআন এটা বলেছে তুমি অসভ্যের মতন ব্যবহার করতে পারো। আসমানি গ্রন্থ যদি তুমি বিশ্বাস করো, তুমি যেন তার মতন অসভ্যের মতন ব্যবহার করো না। যেই কোরআনটা তুমি পুড়িয়েছো সেই কোরআনটাই বলেছে। সুবহানাল্লাহ পড়ে। তুমি ফাসাদ করেছো, আমি ফাসাদ করতে পারি না। তুমি অসভ্যের মতন ব্যবহার করেছো। নবীজি বলেছেন তোমার সাথে অসভ্যের মতন ব্যবহার করেছে, বিহেভ খারাপ করেছে, অ্যান্টি সোশিয়ালের মতন কথা বলেছে,
যতটাই খারাপ ব্যবহার করো, নবীজি বলেছেন ফাহসিন মান ইলাইক, তুমি তার সাথে সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ। আরো ভালো করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমরা আজকে যারা ধর্মের নামে অধর্ম কাজ করো, তোমরা আজকে ধর্মের নামে যারা অধর্ম করছো, কোরআনকে তুমি বুঝে না বুঝে যত রকমের ওপিনিয়ন করছো, তুমি শুনে রাখো, আল্লাহ পাক বলেছেন যে আমি আল্লাহর সাথে যদি চিরদিন থাকতে চাও, দুনিয়ায় শুধু একটা কাজ করবে, সেটা আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছে। আল্লাহ পাক বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, তোমরা যদি আল্লাহর সাথে আবার মুলাকাতের তামান্না পেশ করো, তোমরা যদি আল্লাহর সাথে আবার যদি মিলার জন্য যদি শখ রাখো, ইচ্ছা রাখো, আশা পোষণ করো, তাহলে দুনিয়া নামক জগতে আল্লাহ পাক পাঠালে একটা কাজ তুমি দুনিয়ার জমিনে করবে, ফালিয়ামাল আমালান সালিহা। জোরে বলি সুবহানাল্লাহ। একটা কাজ তুমি দুনিয়ায় করবে, সেটা হচ্ছে তুমি সৎ কাজ করবে, তুমি ভালো কাজ করবে, ভালো মানুষ হয়ে যাবে, অসৎ কাজ করতে পারো না, তুমি ভালো কাজ করবে। এই মেসেজটা হচ্ছে কোরআন শরীফের মেইন মেসেজ। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল মেসেজ অফ হোলি কোরআন, দিস ইজ দ্য মেইন মেসেজ অফ ইউর স্ক্রিপচার। এটা হচ্ছে আপনার কোরআন শরীফের মূল বক্তব্য। সুবহানাল্লাহ পড়ে। তোমরা যারা কোরআন পড়তে জানো না, বিপরীত মন্তব্য করো, সেই যে শয়তানটা 26টা আয়াতের ব্যাপারে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে, আমাদের সম্মানিত চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তাকে বলেছে, তুই বেয়াদব, তুই শয়তান, তুই মানুষের জাত না, তুই কোরআন শরীফের এই 26টা আয়াত ভালো করে পড়াশোনা করে তারপরে কেস দিস, তোকে এই কেস তো খারিজ করাই হয়েছে, সঙ্গে সঙ্গে তাকে পেনাল্টিও করা হয়েছে। ঠিক না? কি করা হয়েছে? পেনাল্টি করা হয়েছে, জরিমানা করা হয়েছে। যিনি করেছেন তার এই মন্তব্যকে আমরা শ্রদ্ধা জানাই। আর তিনি আসলে কোনো মুসলমানও ছিলেন না, উনি কি ছিলেন? অমুসলিম ছিলেন। উনি অমুসলিম ছিলেন। উনি বলেছেন এই 26টা, উনি যে সুপ্রিম কোর্টের মধ্যে রায়টা দিয়েছেন যে তুই এটা পড়াশোনা করে আয়, তুই আন্দাজে বলছিস, তার ব্যাপারে যে পেনাল্টি করেছে, উনি কোরআন শরীফটা পড়েন নাই? আপনাদের মনে হয় হ্যাঁ, নিশ্চয় পড়েছেন। ইনি তো কোরআন শরীফের 26টা আয়াতকে আগে স্টাডি করেছেন, দেখেছেন, বুঝেছেন যে না, তোর ওপিনিয়ন ভুল, কোরআন তার নিজের জায়গায় ঠিক। সুবহানাল্লাহ পড়ে। মুআজ্জাজ হাজিরিন, আমরা সৎ কাজ করব, সৎ কাজই হচ্ছে কোরআন শরীফের মূল মেসেজ। হার হালতে আপনি সততার ভিত্তিতে আপনার জীবন যাপন করবেন, এটাই হচ্ছে কোরআন শরীফের মূল মেসেজ। সেখান থেকে আপনার সফর শুরু হলো। কোন জায়গা থেকে? রুহের জগৎ থেকে। সেখান থেকে সফর শুরু। কোথায় সফর যাবে? কোথায়? আমি একটা দৃষ্টান্ত সবসময় দিই, সবসময় একটা দৃষ্টান্ত দিই। আপনাদের দেশে আম গাছ আসেনি? আমের গাছ আইন আসেনি? আছে। দুর্ভাগ্যবশত আমের নাম হচ্ছে ল্যাংড়া। ল্যাংড়া ওগুর ঠ্যাং আসেনি? কি আসছে যত ওগুর গোষ্ঠী কোনো এটা ঠ্যাং নাই, এটার নাম দিয়েছে ল্যাংড়া। হয়তো আর একটা নাম দিব খালুয়া। খানে হনে না নাকি? খালুয়া, ল্যাংড়া, তারপরে হাঁড়ি ভাঙ্গা, কত না আল্লাহ জানে। ভাইয়েরা আমার, দৃষ্টান্ত দিয়ে থাকি, আপনি যদি একটা আম খেয়ে থাকেন, আমটা যদি মাটির মধ্যে আমের ভিতরে শক্ত যেটা থাকে, দেখি বলেন বড়া, আমরাও বড়াই বলি। বড়া মাটির মধ্যে লাগিয়ে দিলেন, রোপণ করেছেন, কদিন পরে এটা থেকে নারকেল গাছ উঠবে না সুপারি গাছ উঠবে? আম গাছ উঠবে। এই বিশাল বড় আম গাছ হয়েছে, তাতে পাতা হয়েছে, ঢালা হয়েছে, বিশাল কাণ্ড হয়েছে। এরপরে তার মধ্যে মুকুল হয়েছে, মুকুলের পরে ফল ধরেছে, ফল পেকেছে, আবার সেই ফল আপনি খেলেন। খাওয়ার পরে অবশিষ্ট হাতের মধ্যে কি থাকলো? সকলে জুড়ে বলেন বড়াই তো থাকলো। কি রে বাবা, কিছু বলবে?
হ্যাঁ কি বলতে চাইছেন? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। কোন পাশানে মারিলি পাথর আমার দয়াল নবীজির গায়েতে, এ বিশ্ব জাহান সৃষ্টি যাহার নামের উসিলায় রে, এ বিশ্ব জাহান সৃষ্টি যাহার নামের উসিলায় রে। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকলে পড়েন সুবহানাল্লাহ 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 সুবহান। अजब जो नक्शा ज़ल में देखा, अजब जो नक्शा ज़ल में देखा, उन्हीं का चर्चा जहां में फैला। तू ही मुसव्वर तू ही है शीना, तू ही मुसव्वर तू ही है शीना। सुबहानल्लाह 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 सुबहानल्लाह। तू कर दे सीधा नसीब मेरा, तू कर दे सीधा नसीब मेरा। मदीने पहुंचा मजार दिखला, उठा दे पर्दवर मुझसे पड़वा, उठा दे पर्दवर मुझसे पड़वा। सुबहानल्लाह 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 सुबहान। সম্মানিত হাজিরিন, ভালো করে শুনুন। আমের একটি এই যে আঠি লাগিয়েছেন, যেখান থেকে শুরু হয়েছে সেখানেই গিয়ে তার শেষ হয়েছে। আমার আপনার জীবনের শুরু হয়েছে আল্লাহ পাকের এই দিদার এলাহি থেকে, আল্লাহ পাকের দিদার থেকে, সেই রুহের জগৎ থেকে আমাদের শুরু হয়েছে। এরপরে দুনিয়া হয়ে, মায়ের রেহেম হয়ে, দুনিয়া হয়ে, তারপরে কবর হয়ে, আল্লাহ পাক যেদিন জান্নাত আমাদেরকে দিবে, আর জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে এসে উপস্থিত হয়ে যাবেন। উজুহু ইয়াউমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। ভালো করে বলুন সুবহানাল্লাহ।